আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। নবী প্রেমিকদের অনন্য সংগঠন ইশকে রসুলের মিশন আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ এর অঙ্গ সংগঠন আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ বক্সনগর শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বৎসরের মতো এই বৎসরও বিশাল আয়োজনে ব্যাপক ইন্তেজামে দমে দামে সানে মানে আয়োজিত এবার সহ 14তম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশ আল্লাহর দরবারে অশেষ অসীম শুকর যে রব্বুল আলামিন আপনার এলাকাবাসীকে নবী প্রেমে এই সুন্দর শানদার দমে দামে সানে মানে নবীর আগমনকে স্বাগত জানিয়ে 1500তম বেলাদত বার্ষিকী উদযাপনে যে আপনারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দেশ বিদেশ থেকে এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বিশেষ করে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এই মাহফিলে যোগদান করে বাজেট করা জীবন হায়াত থেকে কিছু হায়াত নবীর ভালোবাসায় উৎসর্গ করার নিমিত্তে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয় শুনে আসছেন মাহফিল সমাপ্তির পথে আসলে এই আর দীর্ঘ আলোচনার সুযোগ নাই। আরও আপনাদের এই এলাকার মধ্যে আরও 2টা প্রোগ্রামে যাইতে হবে, তাই আমিও কথা আর বাড়াবো না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল যে আমরা করি, এটা আমি প্রায় এই জায়গায় বলেছি, হয়তো আমার পূর্ববর্তী বক্তাগণও বলেছেন। এই মাহফিল স্বয়ং করেছেন কে? আল্লাহ। এবং মিলাদুন নবীর আলোচনাও করেছেন কোরআনে পাকের জায়গায় জায়গায় কে? আল্লাহ। আছে না? হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা ইন্না আরসালনাকা শাহিদাও কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। এইভাবে জায়গায় জায়গায় আরও অনেক আয়াত বিদ্যমান আলোচনা করেছেন নবীর মিলাদের, নবীর আগমনের, নবীদের তাশরীফ আউরির বিলাদত বাসাদতের কে করেছেন? স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকে। ঠিক কি না? যদি আমাদের দেশে অনেকে খুঁজে পায় না, ঠিক কি না? কত উপলক্ষে তাদের নেতা মোল্লা মৌলবী ধরা খেয়ে জেলখানা বড্ডেগের বার্তা খেয়ে বাইরে হলে ফুলের মালা নিয়ে জুলুস করে ঈদ আনন্দ পালন করে না? হ্যাঁ, এই সময় আর ফতোয়া থাকে না, ফতোয়া। কিন্তু যখন আমরা নবীর বেলায় করতে যাই তখন তাদের গাত্রদা, ঠিক কি না? তখন ফতোয়াবাদীর আর কোনো শেষ নেই। তো যতই ফতোয়াবাদী করুক না কেন, মিলাদুন নবী কি বন্ধ হচ্ছে?
না বাড়তে আছে? বাড়তে থাকবে ইনশাল্লাহ। তা আমি আর আলোচনা করব না, আমি বলবো আমার মুর্শিদ কেবলা আমিন মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল শেখ ফাআল শেখুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি সাহাব কেবলা রহমতুল্লাহ আলাইহ, তিনি আজীবন আমাদেরকে নবী প্রেমের সবক দিয়েছেন, নবী প্রেমের দর্শন দিয়েছেন, নবী প্রেমের শিক্ষা দিয়েছেন, দিয়ে গেছেন নবী প্রেমের মিশন আশেকানে। উনি নিজেই লিখেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটা কিতাব। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বিভিন্ন বই রচনা করে শিরিক বেদাতের ফতোয়া দিয়েছে, এগুলো উল্লেখ করে কোরআন হাদিস ফিকহ ফতোয়ার আলোকে উনি খণ্ডন করে সাধারণ আম সুন্নি জনতার উদ্দেশ্যে সহজে যাতে সবাই বুঝতে পারে এই মিলাদুন নবীর উপর ওনার লিখিত একটা কি রয়েছে বাংলা কিতাব। এখানে খেয়াল করবেন মিলাদুন নবীর উপর অনেকে লিখেছেন, কিন্তু রাইটার যেটা বলে অর্থাৎ লেখক যিনি হন উনি যে মানের হয় ওনার লেখক বই পুস্তক এই মানের হয়, ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত যিনি হলেন চট্টগ্রাম বিভাগের, জেলার নয়, চট্টগ্রাম বিভাগে সরকারি সনদে প্রথম ফকিহ, সরকারি সনদে প্রথম ফকিহ। তাহলে উনি যে মাফের এই বই পড়লে বুঝতে পারবেন ওনার লেখক সেই মাফের ইমান আকিদা রক্ষা করার এটা হলো বড় একটা হাতিয়ার। কারণ ইমান আগে বলেছেন আমার ভাই, ইমান হলে নবী, ঠিক কিনা? নবী বাদ দিয়ে মোমেন হওয়া যায়? তাই নবী প্রেমে হলো ইমান। এগুলা কোরআন এবং হাদিসের আলোকে অনেক দলিল রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তাই নবীর বেলাদত মিলাদ সম্পর্কে এই বইটা পড়লে বুঝতে পারবেন এটা আমরা সুন্নি মুসলমানদের ইমান আকীদা রক্ষার বড় হাতিয়ার, অস্ত্র। আমাদের অস্ত্র তো গোলা বারুদ নয়, বোমানি। হ্যাঁ, সুন্নিরা জঙ্গিবাদী করে, সন্ত্রাসী করে, এই পর্যন্ত মানুষ জবে করেছে, খুন করেছে, আপনারা পেয়েছেন। তাই আপনারা এই বইটা সাথে 40 হাদিস, নবীদের 40 হাদিসের বই, 2 কপি 100 টাকা করে, 2 কপি আপনারা হাদিয়া দেবেন 100 টাকা। কত টাকা? 100 টাকা। আমি বলবো 100 টাকা কিন্তু বেশি নয়। এই 40 হাদিসের বই সম্পর্কে নবী বলতেছেন যে সমস্ত আমার উম্মতের নরনারী যারা আমি নবীর 40টা হাদিস সংরক্ষণ করবে, মুখস্থ করবে, প্রচার করবে, হেফজ রাখবে, আল্লাহ তাকে হাসরের মাঠে ফকিহ হিসাবে উঠাবেন। ওয়াকুনতু লাহু শাফিআন ওয়া শাহীদা। আবার নবী বলতেছেন হাসরের মাঠে আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 40 হাদিস বইটা রাখবে, এটা আপনার ঘরে রাখা মানে আপনার ঘরে নবীজি টাকা, আপনার ঘরে নবীজি উপস্থিত টাকা, ঠিক কি না? তাই আপনারা এই এমনি 2 বন্ধু মিলে চা পানি খাইলো 500 টাকাও হয় না, সেই হিসাবে 100 টাকা বেশি নাকি? এটা আমাদের ব্যবসা নয়, এই 100 টাকা কোনো আমাদের পকেটে না। এই 100 টাকা আল্লাহর দিন প্রচারে, সুন্নিয়ত প্রসারে, বিশেষ করে এই দেখবেন ফিসদি, এই পিছনে মাদ্রাসা যেখানে অসংখ্য এতিম লালিত পালিত হচ্ছে বিভিন্ন দৃষ্টিকে, আপনার 100 টাকা দিয়ে আলেম তৈয়ার হবে, হাফেজ তৈয়ার হবে, এটাও আবার সদকায়ে জারিয়া হবে। তাই 100 টাকাকে বেশি মনে করবেন না, কারণ আপনি পড়লে অনেক পরিবারে দেখা যায় বাপদাদা সুন্নি,
ছেলেরা উড়ন্তি বয়সের সন্তানেরা কে সালাফি হচ্ছে, কে আলে হবিস হচ্ছে, লামাজহাবি হচ্ছে। তাই এগুলো যদি ঘরে রাখেন, আপনি পড়বেন, আপনার ছেলে মেয়ে পড়বে, নাতি নাতনি পড়বে, ইনশাল্লাহ এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তাদের ইমান আকীদা হেফাজত হবে। আপনার লাইন বাপদাদার লাইন ছেড়ে তারা মিসগাইড হবে না। সেই জন্য আমি বলবো 100 টাকা হাদিয়া এটাকে বেশি মনে করবেন না, কারণ আমার আপনার জন্য ইমান বড়, আকীদা বড়, ঠিক কিনা? সেই জন্য আমরা প্রায় আমি কথা বলি, আমাদের শেষ বাসনা, বেশিরভাগ বুড়ো মুরব্বীরা বলে হুজুর দোয়া করবেন যাতে ইমান নিয়ে মরতে পারি, ঠিক কিনা? তাহলে বোঝা যায় ইমানের চাইতে বড় সম্পদ কিছুই। তাই ইমান রক্ষা করতে এই বইগুলা বড় হাতিয়ার আপনার জন্য। সেই জন্য বলবো ইমানের চাইতে তো 100 টাকা বড় হতে পারে না। সেই জন্য 100 টাকা হাদিয়া দিয়ে আপনারা দিন প্রচারে সাহায্যের অবদান রাখবেন, সহযোগিতা করবেন, আর এই দুটো বই আপনারা সংগ্রহে করবেন। এই বলে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, যিনি এই সংগঠন, এই বিশেষ করে শাখার প্রতি যিনি সব সময় নজর রাখেন, এই শাখার সদস্যদেরকে সদা সর্বদা উৎসাহিত করেন, আল্লাহ এবং রসুলের প্রেমে উজ্জীবিত করেন, এই আমার ছোট ভাই কলগাঁও আল আমিন হাশেমি দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ মুনতাজিম শাহজাদায় আমিন মিল্লাত হজরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি কাজী মোহাম্মদ খালেদুর রহমান হাশেমি ওনার বক্তব্য লাস্টে বলেছেন যে দুনিয়া থাকতে মিলাদুন্নবী করো, মিলাদুন্নবীতে আসো, মিলাদুন্নবীতে সহযোগিতা করো। মিলাদুন্নবী বাদ দিয়ে নবী পাওয়া সম্ভব নয়। তাই নবীর আশ্রয় নিতে হলে দুনিয়াতে থাকতে নিতে হবে। কাল হাসরের মাঠে নবীর শান মান আজমত দেখে সেখানে গিয়ে আর আফসোস করলে কোনো কাজে আসবে। সেই জন্য আমার সরকার আলা হজরত বলেছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাং উনসে। তারপর কি পের না মানেঙ্গে আগর কিয়ামত মে মান না গায়া। বার করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন আজকে নবীর আশ্রয়ে আসো, নবী বিরোধিতায় যাইও না, নবীর কাছ থেকে সাহায্য নাও। তারপর কাল হাসরের মাঠে তুমি যত বড়ই ফাফি হও না কেন, নবী বলতেছেন শাফাআতি লে আহলিল কাবায়রে মিন উম্মতি। বার করে বলুন সুবহানাল্লাহ। আসলে কথা বলতে কষ্ট হয়, ঘুমাবার সুযোগ নেই, তো ঘুম হয় না বিদায় আমার গলার আওয়াজ বিকৃত হয়ে যাচ্ছে। সারাদিনও প্রায় 3টা প্রোগ্রাম, তারপরে গেলাম এসার সময় ফরহাদাবাদ, সেখান থেকে এখানে আসলাম, আরও 2টা আপনাদের এখানে, মাঝখানে আরেকটা আছে টেকনিক্যাল থেকে ফোন করতেছে, কিন্তু এটা যাওয়ার খেয়াল নাই। তাদেরকে বলেছি সময় হবে না, তারপরও তারা ফোন করতেই আছে। তো দোয়া করবেন, আওয়াজ করতে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। প্রত্যেকে এক অপর জন্য, দেশ দশ এলাকাবাসীর জন্য, বিশেষ করে আমার আপনার সন্তান যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ, তারা আজকে এত সুন্দর সানে মানে ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমরা এলাকাবাসীকে উপহার দিয়েছেন, অন্তত ঈমান আকীদা বুঝার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই তাদের জন্য, তাদের মধ্যে অনেকে বিদেশে চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, এখনো বলা হয়েছে আবু বকর সিদ্দিক রিয়াদ যাবেন, তাদের জন্য। আর দেশে যারা আছে আবার আপনার সন্তান, তারা আমাদের ভবিষ্যৎ, তারাই হবে আমাদের দেশের দশের কি সম্পদ। তারা দেশের দশের সুন্নিয়তের খেদমতে যাতে থাকতে পারেন,
বংশের গৌরব বৃদ্ধি হয়, মা বাবার মুখ উজ্জ্বল হয়, এই ধরনের যেন যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের এই সন্তানদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে আমাদের অনেকেই আবার কবরবাসীও হয়েছেন, অনেক মুরব্বীরাও এই গত পরশু মনে হয় জানাজা পড়াইছি যে কার লোকমান, এই আমাদের তরুণ পরিষদের সদস্য নাবিল, মোহাম্মদ নাবিলের বাবা, একমাত্র সন্তান, আর 3টা মেয়ে সন্তান এখনো ছোট। তরুণ পরিষদের এই সদস্য এই অল্প বয়সে বাপ হারা হয়েছে। তার বাবার জন্য আরও অনেকে আমাদের মরহুম গোলামুর রহমান থেকে নিয়ে এই কবরস্থানে, বিভিন্ন কবরস্থানে এই এলাকার ইমানদার নরনারী যারা কবরবাসী তাদের জন্য দোয়া মাগফিরাতের, এবং যারা আছে এই নাবিল তারার মতো সন্তানদের জন্য এই পরিবারগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুক। বিশেষত আনিসুল আলম কাতার প্রবাসী, সেলিম উদ্দিন ওমান প্রবাসী দোয়ার দরখাস্ত করেছেন। নুরুল আলম মারুফের বাবা, উনিও দোয়ার দরখাস্ত করেছেন এবং দোয়া চেয়েছেন। মোহাম্মদ রফিক, উনি অসুস্থ। তোষারের বাবা মাহি আলম, ইনি অসুস্থ। জেসমিন আক্তার, ইনি গর্ভবতী। আল্লাহ যেন অতি সহসা সময় মতো যাতে হামল হালাতে আল্লাহ আসান করেন, দোয়া করবেন। মরহুম লোকমানের কথা তো বলেছি। এইভাবে এলাকাবাসী এবং আমাদের যারা প্রবাসী রয়েছে, বিশেষ করে কাতার প্রবাসীদের জন্য দোয়া, যারা ইসরায়েলি হামলার সম্মুখীন হয়েছেন, এগুলো আপনারা জানেন, তাদের জন্য দোয়া। আমাদের আলহাদ মন্নান চৌধুরী মন্নান চৌধুরী এত দোয়া সবসময় হয়, তারপরও সুযোগে সদ্ব্যবহারেরই দোয়া। এতগুলো মানুষের মধ্যে দোয়া কি ফেরত হবে? আল্লাহর ঘর মসজিদের আঙ্গিনা, রাতটা হলো জুমার রাত, রাতটা হলো জুমার রাত, আর অনুষ্ঠান কের মেয়ের বিয়ে ফরহদ না, কের ব্যক্তিগত অনুষ্ঠান ঈদে। আর এতগুলো ইমানদার হাত তুললে অনেক এমনও আছেন যাদের হাতকে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করে, ঠিক কিনা? অনেক আলেম, হাফেজ, হাজি, নামাজি, দিনদার, মোমেন আছে কি নাই? তো এই সুযোগে দোয়ার দরখাস্ত করতেছেন আমাদের মন্নান চৌধুরীও। আল্লাহ, তার মেয়েও একটা ডাক্তার করার এভাবে একটা মাত্র ছেলে আছে, বিভিন্ন ফেরেশানিও আছে, সমস্যাও আছে, এরকম অনেকের। প্রত্যেকে দোয়া করবেন। প্রত্যেকে ময়মুরব্বী যাদের কথা বলেছি, এই ফাঁসে ওই কবরস্থান শুয়ে আছেন অনেক কবরবাসী, যেখানে আমাদেরও যাইতে হবে। এখন তো আমরা মনে করি কবরে যাইতে হবে না, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়াতে যেন জব্বাতে আসছে, কবর থেকে লাশ তুলে কি জ্বালিয়ে ফুরিয়ে ছাই করতেছে। বড় করে বলুন না, না এই কবর দেশে প্রত্যেকের যাইতে হবে, কে হবে না? এগুলা বললে কথা বাড়বে। তাই বিভিন্ন কবরস্থানে এ এলাকার যত ইমানদার নরনারী কবরের জগতে আছেন, আমাদের ময়মুরব্বীগণ বিভিন্ন কবরস্থানে শুয়ে আছেন, প্রত্যেকের স্মরণে আমরা পুনরায় পাঠ করি বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ 1 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ক্বাল ওয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা দোয়া করো, খালি দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين ماہ نور ربیع النور ربیع الاول শরীফ এই যে চাঁদে যে মাসে আপনি খোদার মূল আপনার এই প্রিয় রসুল সৃষ্টির জান কুল কায়নাতের প্রাণ রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বারা দামে শুভাগমন শুভ পদার্পণ নূরানি তশরিফ আওরি বিলাদত বা সাদতকে উপলক্ষ করে এলাকাবাসীর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত এলাকাবাসীর সহযোগিতায় আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ বক্সনগর শাখার ব্যবস্থাপনায় এবার সহ ১৪তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশকে আল্লাহ কবুল করুন। এই উপলক্ষে যেভাবে শ্রম দিয়েছেন, খাদ্য দিয়েছেন, দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, এসে বসে নবী প্রেমে যোগদান করে জামায়াতের মাধ্যমে যত খাতমাত, তাকরিরাত, তাবাররুকাত, ফাতেহানি, মিলাদ ও কিয়াম, সালাত সালাম, আলোক সজ্জা, মাইকিং, ফ্যান্ডলিং, যত প্রকারের নেক আমাল আল্লাহ আদায় হয়েছে নিজ গুণে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন। আল্লাহ এগুলো সওয়াব, তোহফা, হাদিয়া, নজরানা হিসাবে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেগার উম্মতগণের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীজির ওয়ালিদাইনে কেরিমাইন, আহলে আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, শুহাদা ইজাম, পাঞ্জাতন পাক, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, সুক্কানে জান্নাতুল মুআল্লা, সুক্কানে জান্নাতুল বাকি, হযরতে তাবেঈন, তাবে তাবেঈন, সমস্ত আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। বিশেষভাবে সাইয়েদনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, খ্বাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরিফিন খ্বাজা সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তথা সমস্ত তারাইকে হাক্কার মাশায়েখে আযম, সমস্ত বরহক সিলসিলার হযরত কেরাম, আল্লাহ আপনার প্রিয় বাজন বান্দা বান্দানি আউলিয়ায়ে কেরামগণের মধ্যে যিনি যেখানে নিজ নিজ মাজারে পাকে আরামরত প্রত্যেকের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে হযরতে মৌলানা ওয়াজেদ আলী খান রহমতুল্লাহ আলাইহ, হযরত মৌলানা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহ, সুলতানুল ওয়াইজিন আল্লামা শাহসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহ, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা কাজী মুহাম্মদ বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহ, আমিনুল মিল্লাত ওয়াল ইসলাম আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহ, হযরতে মৌলানা সালেহ জহুর ওয়াজেদি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ বিশেষ করে যিনি আজীবন এই মসজিদে খেদমত করে গেছেন, গত বছরও এই মাহফিলে আমাদের সাথে মঞ্চে ছিলেন, এই বছর আল্লাহ কবরের জগতে চলে গিয়েছেন হযরতে মৌলানা মুহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহ, রহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যতকে ভিতরে বাইরে পুরুষ মহিলা হাত তুলে দিয়েছি, দেশ বিদেশ থেকে এই মাহফিলে শরিক হয়েছি, প্রত্যেকের যত হকদারগণ, ময় মুরব্বীগণ,
দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যে যেখানে দফন আছেন প্রত্যেক ইমানদার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীগণের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে এলাকার ইমানদার নরনারী যে যেখানে দফন আছেন এই মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে নিয়ে আরও অন্যান্য কবরস্থানে যারা কবরস্থ, বিশেষ করে মরহুম মকফুর মোহাম্মদ লোকমান সহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়ত রুসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন, জান্নাতুল ফেরদৌসের আলা বালা মকাম নসিব করুন। আল্লাহ জুমার রাতে আমরা করজোড়া হাত তুলে দিয়েছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আগামীতে গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, সপরিবারে নামাজি বানিয়ে দিন, হায়াত বাড়িয়ে দিন, হালাল রিজিক হালাল গাদা দান করুন। যারা আমাদের প্রবাস জীবনে আমরা যারা দেশে বিদেশে দিন দগানে রাত এগুলো উন্নতি তরক্কি দান করুন। আমাদের রিয়াদের আগামীতে যাওয়া আল্লাহ আপনি সহজ করে দিন। আল্লাহ যতটুকু আশা নিয়ে যাচ্ছে আল্লাহ সফল হওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের এই বিশেষত যারা বেকারত্বের থেকে মুক্তি দান করুন, যারা লেখাপড়ায় মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি বাড়িয়ে দিন, পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে যাতে গোটা জীবন দামি হয়, খাতের খা কামিয়াবি দান করুন। আমাদের প্রত্যেকের আওলাদ ফরজনকে মা বাবার ফরমা বরদার আওলাদে সালেহ বানিয়ে দিন। আল্লাহ আমাদের মাঝে এমন কোনো মানুষ নাই যার শরীর রোগ নাই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। আল্লাহ অনেক রোগীদের নামও বলা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। আল্লাহ জিন্দা নবীর জিন্দা মুআজিজা যার তো মোবারক শেফা এই উসিলায় হলেও আল্লাহ আমাদের প্রত্যেক রোগীগণকে শেফা দান করুন, প্রত্যেকের রোগকে আরোগ্য দান করুন, প্রত্যেকের বলা দফা করুন, দুশমনকে দোস্ত বানিয়ে দিন, যার যত পেরেশানি দূর করে দিন, যার যত সমস্যা সমাধান করে দিন, যার যত অভাব আল্লাহ আপনার অভাবহীন ভান্ডারের দিকে আমরা হাত পেতে আছি। আল্লাহ বিশেষ করে দিন প্রচারে আল্লাহ যারা অভাব মোচনে এই বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতিষ্ঠিত মাদ্রাসা এতিমখানার জন্য সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন, বিশেষ করে এই বক্সনগর জামে মসজিদ পুনর্নির্মাণে যারা অভাব মোচনে এগিয়ে আসতেছেন আল্লাহ তাদের অভাব আপনি মোচন করে দিন, অপূরণ করে দিন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, দোয়ার জন্য বলেছেন, হাত তুলে দিয়েছেন। আল্লাহ মনে মনে অন্তরে কার কি ফরিয়াদ মকাসিদে হাসানা আল্লাহ আপনি অন্তর্যামী। আল্লাহ আপনার শান আলিম বেজাতি সুদূর। আল্লাহ আপনারে চাইতে বড় দাতা দয়ালু কেউ নাই। আল্লাহ দয়া করেছেন তো করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তার উসিলায়, তার জশ্নে বেলাদতের উসিলায়, তার তাজকারা, আল্লাহ তার মিলাদ শরীফ এগুলোর উসিলায়, আশেকগণের উপস্থিতি, নবী প্রেম মোহাব্বত ভালোবাসার উসিলায় এই জুমার রাতের খাতিরে মিলাদুন নবীর উপহার এই মসজিদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। সারা বিশ্বের মুসলমানের উপর রহম করুন, সমস্ত মুসলিম কান্ট্রিকে হেফাজত করুন। গাজাবাসীদের উপর আল্লাহ দয়া করুন, গাজার মুসলমানদের জন্য কুদরতের পক্ষ থেকে সাহায্য দান করুন। আল্লাহ দেশের যে পরিস্থিতি বিরাজমান আমরা ফানা চাই, আল্লাহ ঈদে মিলাদুন নবীর সাদকায় এই অশান্ত পরিবেশকে আপনি শান্তি করে দিন। আল্লাহ এই দেশে সুন্নিয়ত যে ঐক্য হয়েছে এটাকে মজবুত করে দিন, সুন্নিয়তের বলবালা করে দিন। আল্লাহ দেশের উন্নতি এবং শান্তি দান করুন। আমাদের তরুণ পরিষদের ভাইদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। দেশে বিদেশে অবস্থানরত এই সদস্যদের ভবিষ্যৎ আল্লাহ আরো সফল করুন। আল্লাহ নবী প্রেমে দেশের দশের খেদমতে এলাকার উন্নয়নে গরিব দুঃখীর ফাঁসে যেন দাঁড়াতে পারে, দিন ধর্ম ইসলাম
সুন্নিয়তের যেন খেদমত করতে পারে, আমাদের এই সদস্যদের মধ্যে এই যোগ্যতা দান করুন, উপযুক্ততা দান করুন, তাদের দ্বারা মা বাবার মুখ উজ্জ্বল করুন, বংশের গৌরব বৃদ্ধি করুন। আল্লাহ তারাই আমাদের ভবিষ্যৎ। আল্লাহ আমরা চলে গেলে যেন তারা এগুলো ধরে রাখতে পারে। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যে কোনো হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার মুসাফিরের নিয়ামত দান করুন, দুনিয়া আখিরাতের বালাই দান করুন, খারাপের থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন, বেইজ্জতি থেকে হেফাজত করুন, ঈমানের জীবন দান করুন, মওতের সময় আল্লাহ ঈমানি মওত নসিব করুন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।